নমস্কার সবাইকে, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রান্না, প্রথমে আমি রোস্টেড ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর সময় সামান্য একটু লবণ অ্যাড করেছি, পোস্ত বাটা, কাজু বাটা, আদা বাটা, সামান্য একটু লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপিতে 2 কাপ মতো দই আর 2 কাপ দুধ। আপনারা আপনাদের পরিমাণ মতো দইয়ের মধ্যে আমি কাজু বাটা, পোস্ত বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, চিনি সব কিছু করে ফাটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি জল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি আলুটা ভাজার জন্য। ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। আলুটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। কি প্যানে আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে কপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এই যে দেখুন ফুলকপিগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আবার আমি একটু তেল দিয়ে মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে আমি আদা বাটা, অল্প লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি দিয়ে দেব। তার মধ্যে টক দইয়ের যে মিশ্রণটা রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকা খোলার পর দেখুন প্রায় সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি কিছুটা দুধ অ্যাড করব আর ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করব। তারপরে আমি এটাকে ভাত বা রুটি বা পরোটার সাথে সার্ভ করব। সবাই জানাবেন কেমন লাগলো। লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।